আরিয়ান দোস্ত তুই আজ আমি নিরুপায়, তুই আমাকে আর কোনো প্রশ্ন করিস নি। দাদা কিরে ম্যাগনেসিয়াম গলায় দড়ি দিয়ে যাচ্ছিস? গলায় আমার দড়ি দেবো নাকি? আমি তো জাতি দেবো না। বললা খাউল কথা পচ্ছারে এমনি কুরবানি গরুলে জ্বালা যন্ত্রণায় আছি। কে ভাই কি হয়েছে? গরু ভাগড়ায় কম হয়েছে নাকি? অসহ্য যন্ত্রণায় পড়লাম তো, গরুর দড়ি ছিঁড়ে গেছে আর তুমি মজা লিখছে। আগে বাস যা এলে ওই ব্যবস্থা করতেছি। ভাই কেমন গরু দিছেন? গরু দড়ি ছিঁড়ে চলে যায়। গরু বেঁচেছে বলে কি গরু বাঁধার দায়িত্ব আমি নিছি নাকি? হ্যাঁ, গরু আপনি কইলেন গরু 4 দাঁত, এখন দেখি গরু সব দাঁতই আছে। মানুষ গরু বেঁচে কি জন্য? টিহার জন্যই গরু বেঁচে, আমি টিকা পাইছি গরু বেঁচে দিছি। ওই জন্যই তো আপনার নাম তেরা ব্যাপারী। শোনেন, আপনার এই আউল ফাল ফেদা পতাল পারা আমার সময় নেই, আমার মেলা গরু বেচা লাগবে। আপনি জানেন, আপনি যদি বয়সে বড় না হইতে তাহলে গরুর গলায় দড়ি না দিয়ে আপনার গলায় দড়ি টানি নিয়ে যেতেন। আমার চিন্তা বাদ দেন। হ্যাঁ, আমার চিন্তা বাদ দেন। ওই যে পিছনে তাহা দেখেন, পিছনে তাহা দেখেন ভালো করি। গরু ছুটি যায় কেলা করি? হ্যাঁ, গরু ঠিক মতন বাঁধে রাখতে পারে না। তুই নাকি আমাকে নিয়ে মানুষের সাথে মেলা কথা করছিস। আরিয়ান শোন, তোর কথা শুনে মনে হচ্ছে আমি মানুষের দুর্নাম করাইলেই থাই। আমি কিন্তু দুর্নামের মধ্যে নেই। তুই এক সালে বাপ, তোর পোশাকের কি অবস্থা? শোন মাহফুজ, তুই ইদানিক আমাকে নিয়ে মেলা মিথ্যে কথা করছিস। মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে এত মিথ্যে কথা করা ঠিক নয়, বুঝছিস? আরিয়ান শোন, আমি কিন্তু আগের মতো নেই। রাগ হয়ে গেলে কিন্তু যাক তাক ঘুষি মারি। এমনিতে নানান টেনশনে আছি, কুরবানি কিনবে যাবো। মনে হচ্ছে যে আমি লাট সাহেবের পথ আটকে রাখছি। এত ভাবলিস? শোন, এত ভাবলে ভাল না, বুঝছিস? ছেড়ে দাও। আমি তো ভাব দেখছি, ভাব কি জিনিস আমার 14 গোষ্ঠীও জানে না। বেশি বেশি প্রশ্ন করিস নি। আমি কিন্তু এমনিতেই একটু বেশি রাগি যাই। কুরবানি কিনে যাও। তুই প্রশ্ন করা কিরা? মনে হচ্ছে দুনিয়ার নিকৃষ্ট লোকের সাথে আমি কথা করছি। প্রশ্ন করতেই জানে না, প্রশ্ন করতে আসে। ভাই আমাকে মাফ করে দে ভাই। ভাই আমি কিছু করিনি ভাই, আমাকে মাফ কর। এই শাল বল, হাসা বন্ধ কর, মাছি ঢুকবে গালের মধ্যে। ভাই ওরা ভাই দেখ, ওরা আমার তাড়িয়ে আসতেছে। 3 জন সিনেমা ভিলেনের মতো দাঁড়া রয়েছে। দাঁড়া ভাই, আমি ওরে দেখতেছি। তোর বড় ভাই সাহস কত বড়? তোর বড় ভাই আমার ছোট ভাই নাকের উপর ঘুষি মারে, এত বড় আসপদ্দা। ভাই এত কথা করেছে, মাইলে ভাই চলেন তো। তোরে সাহস মেলা বাইরে গেছে, তোরে কলিজা দিয়ে আমি বাঁচিনি, তোরা আমার বড় ভাই তাড়াচ্ছিস। ওইসব হাতাও কাছে আমি ভয় পাইনি, বুঝছিস? আমার ক্ষমতা সম্পর্কে তোর ধারণা আছে। ধর ধর ভাই, এদিকে বাদ, এদিকে বাদ, এদিকে বাদ।
কয়টা যে বেতায় বড়ি খাওয়া লাগবে নি সেই মারা মারছে। দেখো ছাগল বলে বেচছে শুনলাম তাতে আসলাম। ছাগল তো বেচবো। তা ছাগলকে সবগুলোই বেচছে আগে না না সব বেচবো না, খালি এটি বেচবো। এটি ছাগল ভালো? ছাগল তো দে মনে হচ্ছে বেশি দাম হবে না নে। আমি তো শুনলাম হাটে বেশি দাম। তো কয় টাকা হলে বেচতে কও? 25,000 টাকা হলে বেশি দেবো। না ছাগলের গায়ে গোস্ত নেই, 25,000 টাকা যাবি না নে। ওই তুমি হলে গায়ে 15,000 টাকা লেও গা। না চাচা এত কম দামে হবে না, কিছু 12 টাকা দিয়ে নিয়ে যান। তাহলে 15,000 10 টাকা লেও। 15,000 10 হবে না চাচা। হবি না নে। ও তো ওই পাড়াগুলো যেহাদ ওই ছাগলগুলো আমাকে বেচেছিলি না, 20,000 টাকা দাম তাই ওই কয়েকদিন বেচেছিলি না, লাস্টে 10,000 টাকা লসে বেচেছে বুঝছাও। তো 15,000 10 টাকা দিবেলা। না হবে না চাচা। তাহলে বেচো গা। এই চাচা এই শুনেন কি করছে বাবু আবার? আর কিছু 12 টাকা দিয়ে নিয়ে যান। আর বাড়ি বাড়তে করে দেয় লাগবে। দেয়াই লাগবে চাচা, হ্যাঁ দেয়াই লাগবে। না তোমাকে তার পাইলেন না, 15,000 টাকা তাহলে দিবেই না তাহলে। না 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 তাহলে 15-20 দেওয়াই লাগবে। আচ্ছা দেও তাহলে ছাগল খোঁজাও, খোঁজাও ছাগল খোঁজাও। টিহা বান্ডেল ধরে কত ধরলে আছে ঠিকা, আর তুমি আমার সাথে দামাদামা করো। হ্যাঁ ধরো ধরো ধরো। আচ্ছা ছাগল দাও। ছাগল বলতে ছাগল কিনবো, ছাগল বলতে ভাই দোয়া করে দিয়ে, দোয়া করে দিয়ে। এই আরিয়ান দোস্ত দাঁড়াও। আর দোস্ত কেমন আছে? ভালো আছে? হ্যাঁ ভালোই আছে। কুরবানি কি কিনছে? না দোস্ত এখনো কোরবানি কিনি। চলাচল তো ভালোই চলে, কুরবানি দাও না কেন দোস্ত? কেমন হইলে? কি করবো কও, কোরবানি দেবো একদিন। নুন আনতি পান্তা ফুরায় দেবো একদিন। চেষ্টা করো বুঝলে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করি দেখি। তোমার অফিস কেমন চলে? আর ভাই অফিস জানোই তো, অফিস মানেই পেরা পেরা আর পেরা। যে টাকা বেতন পাই ওই টাকা খরচা করতেই চলে যায়। কুরবানি কোনটা দেবো কও তুমি? তা ঠিক, কি করবে, ইনকাম সেক্টর বাড়াও। আচ্ছা দেখি দোস্ত তুমি কোনো যাচ্ছ যাও, তুমি কোথায় যাচ্ছ যাও। এদিকে আমার সাবাল আবার না খায় বসে আছে। আচ্ছা যাও তাহলে। আচ্ছা ঠিক আছে। কি রে ছোটন, মন খারাপ করে বসে আছিস কে? এমনি রে। এমনি কে মন খারাপ করে বসে থাকে নাকি? কি হয়েছে ক? দেখ আমাকে জ্বালাস নি, আমার ভালো লাগতেছে না। আব্বাতে মার্কেট করার জন্য টিয়া যাইছি, আব্বা টিয়া দেয়নি। আমার তো মার্কেট করা হয়ে গেছে, তোর আব্বা আবাকে যা তো এনে যা।
আবার তোমার আসতে এত দেরি হলি কে? কুরবানি ঈদের নতুন জামা কিনে দিবে না আমাক? আমার সব বন্ধুরাই কুরবানি ঈদের নতুন জামা কিনে ফেলা দিছে। সবই তো বুঝিরি বাজান, এ মাসের বেতন এখনো পাইনি, দেখি কি করা যায়। আমাক কল 5,000 টাকার মার্কেট করে দিবে। 5,000 টাকা তো বাজান মেলা টাকা, দেখি কি করা যায়। কিন্তু আমি জানিনি কোন দিন ভাবে দিতেই হবি 5,000 টাকার মার্কেট। সরো এনতেনে, এনতে সরো, অফিস থেকে আসি সময়ই পাইলাম না, এখানে বায়না তা। সরো এনতেনে। আসসালামু আলাইকুম স্যার, আসবো স্যার? ওয়ালাইকুম আসসালাম, আসেন বসেন। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কদিন ধরে ভাবতেছি একটা কথা কব স্যার, বলবো স্যার? বলেন। মেলা দিন হয়ে গেল আপনার সাথে কাজ করতেছি, কিন্তু কোনো প্রমোশন তো দিলেন না। দ্রব্যমূল্যের যে দাম, যাই বেতন পাই চাল পালে দিয়ে খাওয়া দাওয়া করতে শেষ। শোনেন আরিয়ান সাহেব, এসব কথা না কয়ে কাজে মনোযোগ দেন। প্রমোশনের চিন্তা মাথাতে ঝাড়িয়ে ফেলান। যদি কোনো কথা বলেন স্যার, এমনি টানাটানি সংসার, সামনে ঈদ, এখন পর্যন্ত ছাড়ালে ঈদের 10টা টাকাও দিতে পারলাম না। দ্রব্যমূল্যের যে দাম, যে কয়টা বেতন পাই, সংসারই খরচই হয় না। মানুষের চাহিদার শেষ নাই। একজন মুসিরও অনেক চাহিদা থাকে। আপনি জান তো, আমার কাজ করতে দিন। দাঁড়ান। কি ভাই, রাস্তার মধ্যে গাড়ি থামালেন কে? তোর সাথে থামায়নি, আপনাকে ফোন দিলে পরে ফোন ধরেন না। আপনাকে টেকা হাওলাত দিয়ে সারি মনে হয় আমি পাপ করেছি। ভাই খুব সমস্যার মধ্যে আছি, বুঝছেন? এই বন্ধুর সামনে আর অপমান করেন না। যা বলার এখানেই বলতে হবে। আপনাকে টেকা ধার দিয়ে আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। ভাই আজই বেতন পাইছি ভাই, এই টাকা দিয়ে সাল পাল্লিয়ে ঈদরা পার করব। আপনি ঈদ পার করবেন কি না পার করবেন সেটা দেখি তো আমার লাভ নেই ভাই। আমি ঈদ পার করতে পারলেই হলে। আপনি টেকা লিছেন, টেকা দেন। টাকা দেওয়াই লাগবে। হ্যাঁ, আপনি আমাকে টেকা দিয়ে দেন। এলেন ভাই, 10,000 টাকা ধার লিছিলাম, আজই বেতন পাইলাম, টাকাটা দিয়ে দিলাম। ঠিক আছে। বন্ধুর সামনে অপমান করলেন, এই জিনিসটা মনে থাকলে। ঠিক আছে। ছোটন, এই ছোটন, বাবা, ঈদের নামাজ পড়তে যাও নি কেন বাজান? তুমি আমাক ঈদে নতুন জামা কিনে দাওনি। পুরাতনটাই পরেছি। আমার বন্ধুরা সবাই আইছিলি নতুন জামা পরি। তো আব্বা, এবার ঈদে গোটা দিয়ে গরু গোস্ত দিয়ে ভাত খাবো। এভাবে কথা কয় না বাজান, আমার মনে খুব কষ্ট হয়। তুমি এভাবে আমার কষ্ট দিয়ে না বাজান। আমার বন্ধুর বাপরা কুরবানি দিয়েছে, আমার কাছে গল্প করে। আমার তো কিছু নেই গল্প করার মতো, আমার তো কিছু নেই, গল্প করতে পারিনি। আব্বা, গুড়া দিয়ে গরু গোস্ত দিয়ে ভাত খাবো। আমার কাছে তো গরুর গোস্ত কেনার মতো কোনো টাকা নেই, এখন আমি কি করি?
আরিয়ান দোস্ত তুই? আজ আমি নিরুপায়, তুই আমাকে আর কোনো প্রশ্ন করিস নি। কিরে বাজান, ছোটন ছোটন তুই কথা ক। তোর জন্য গরুর গোস্ত লিয়ে আইছি। এ দেখ তুই কথা ক ওঠে। আমি নিজের হাতে রান্না করে তো খাবো ওঠে। আমার মনে হচ্ছে পৃথিবীর ভিতরে আমি একজন ব্যর্থ বাবা, যে নাকি তার সন্তানের কোনো স্বাদ আহ্লাদ পূরণ করতে পারে না। ওঠ বেটা ওঠ, তুই ঈদের দিন কি কামে বাইরে গেছিল? কোথাকার আগে হুন্ডা এসে তোকে মারি দিলি রে বাবা। তুই কথা কো বাবা, তুই কথা কো। তুই ঈদের দিন নতুন কাপড় কিনে চাইছিল, আমি দিতে পারিনি বাজান। বাজান ওর তুই কথা কো, বাজান তুই কথা কো।